আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশের বেশিরভাগ ব্যাংকের গ্রাহকদের অতীব গুরুত্বপূর্ণ এবং এটি একটি দুঃসংবাদও বলতে পারেন, কারণ বেশিরভাগ ব্যাংক অডিট করেছেন অডিটররা। সেই অডিট রিপোর্টে যে তথ্য উঠে এসেছে এটি আসলে কোনো সময় কোনোভাবেই কাম্য নয়। বেশিরভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়। গভর্নর বিষয়টি প্রকাশ করেছেন। এখানে যদি কেউ আমাদের নিউজগুলোর উপরে দোষারোপ করেন তাহলে সেটি হবে আপনাদের ভুল, বা আপনারা অজ্ঞ ব্যক্তিরাই এই বিষয়গুলো করে থাকেন, আমাদের দোষ দিয়ে থাকেন। গভর্নর নিজে যেখানে এই বিষয়টি প্রকাশ করেছেন সেখানে আমি জনগণকে জানালে আমার দোষ কোথায়? বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকের অডিট প্রতিবেদনে বাস্তবতার সঙ্গে অসঙ্গতিহীন ও ভুয়া তথ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, বেশিরভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া গেছে। একটি ব্যাংকের প্রতিবেদনে দেখা যায় তাদের খেলাপি ঋণ 4%, কিন্তু আমরা নিজেরা অডিট করে দেখেছি আসলে তা 96%। যাহা রটে তাহার কিছু না কিছু ঘটে, এই কথাটি বাংলাদেশে প্রচলিত রয়েছে। এখানে 4% খেলাপি ঋণ দেখানো ব্যাংকে 96% খেলাপি ঋণ, এটি কীভাবে সম্ভব? আমি বাদ দিলাম সরকারিভাবে বা তাদের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে এরকম যদি কোনো সময় ওই ব্যাংক মনেও করে, তারপরও 4% থেকে 40% সম্ভব নয়। যাই হোক, এটি আমাদের বিষয় না। আমাদের বিষয় জানানো, মন্তব্যের বিষয় গ্রাহকদের। অ্যাজ এ গ্রাহক হিসেবে আমি যতটুকু করেছি ঠিক আছে। অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিট 2025-এ বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর মনসুর। কি বলেন? একটি ব্যাংক বলেছে 4% খেলাপি ঋণের কথা, আর গভর্নরের পক্ষ থেকে অডিট করে দেখা গেছে খেলাপি ঋণ 96%। গভর্নর আরও বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হলে অডিট রিপোর্টে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আর্থিক প্রতিবেদন যেন বাস্তব পরিস্থিতির যথাযথ প্রতিফলন করে, সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরও জানান, এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলর এফআরসি যৌথভাবে কাজ করছে। সামিটের মূল প্রসঙ্গ উপস্থাপন করে এমআরসি এর চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনও ছিলেন। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, বর্তমানে যদি অডিট রিপোর্টের ভিত্তিতে বিচার করি তাহলে স্বচ্ছ ও নিরপেক্ষ অডিট খুঁজে পাওয়া খুবই কঠিন। কোন দিকে যাবেন? ব্যাংকে তারা 2 নাম্বারই করছে, বা 2 নাম্বারই বলা চলে এটা, কারণ আমি বলবো আমার ব্যাংকে খেলাপি ঋণ 4%, কিন্তু অডিট টিম এসে পাবে 96%। এটা 2 নাম্বারই বলতে পারি। আমি বলছি 2 নাম্বারই করেছে। যাদের থেকে আমরা কনফার্ম হব তারা 2 নাম্বারই করেছে কিনা, তাদের রিপোর্টে সমস্যা আছে কিনা, তাদের মধ্যেও সমস্যা আছে বলে দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন। বর্তমানে যদি অডিট রিপোর্টের ভিত্তিতে বিচার করি তাহলে স্বচ্ছ ও নিরপেক্ষ অডিট খুঁজে পাওয়া কঠিন। অডিট ফার্মগুলো আর্থিক কেলেঙ্কারির আড়াল করতে সহায়তা করে। এর আগেও করেছে তিনি, তেমন একটি উদাহরণ টেনেছে। উদাহরণটি সালমান এফ রহমান এক অডিটের সহায়তা একটি পেপার কোম্পানির আর্থিক অবস্থাকে ফুলিয়ে ফেঁপিয়ে উপস্থাপন করে ব্যাংক থেকে অর্থ নিয়েছেন, সেটিই তুলে ধরেছেন তার বক্তব্যে। যাই হোক, এটি গ্রাহকদের জন্য অনেক রিস্কের বিষয়, অনেক খারাপ একটি খবর যে আমাদের দেশের ব্যাংকগুলো তাদের প্রতিবেদনে দেখাচ্ছে 4% খেলাপি ঋণ, কিন্তু অডিট টিম গিয়ে অডিট করে দেখছে খেলাপি ঋণের খেলাপি ঋণ 96%। এটি আসলে কোনোভাবে কাম্য নয়।
আমাদের আমানত নিয়ে আমরা রিস্কে আছি, এটিই বলতে পারি। যাই হোক, এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর আমার নিউজটি যদি একটুও ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন। বিশেষ করে পরবর্তী নিউজ যদি পেতে ইচ্ছুক হন, আমাদের চ্যানেল থেকে পেতে মনে চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।